হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সন্ধেবেলা এখন আর চাটা আমরা খাওয়া ছেড়ে দিয়েছি একদম বাড়িতে। প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন ড্রিঙ্কস বানাই আর খাই। তার মধ্যে আজকে একটা ভালো কিছু মাথায় এসেছিল, আইডিয়া করে বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। নর্মালি আমরা লেবুর জল বা ভার্জিন মইতো যেটা বলে সেটাই করে খাই, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে একটুখানি তারই সঙ্গে কারিকার্য করবো ভাবলাম। বাড়িতে একটা দুটো আলাদা আলাদা ফ্রুট জুস বা এমনি নর্মাল কোল্ড ড্রিঙ্কস কেনা ছিল, তো সবগুলোকে মিক্সার করে একটা ভালো মকটেল বানিয়েছিলাম। তো প্রথমেই একদম গোটা কতগুলো কমলা লেবু নিয়ে নিয়েছি, কমলা লেবুর টুকরো নিয়ে নিয়েছি। একটা গোটা কমলা লেবুই নিয়েছিলাম। অনেক দিন যাবৎ বাড়িতে কমলা লেবুগুলো আনা হয়েছে, একটা একটা করে খাওয়া হচ্ছে, মাঝে মাঝে তাও ভুল হয়ে যাচ্ছে, তো অনেক দিন ধরে পড়ে আছে। তো কমলা লেবু থেকে এই রসটা বের করে নিয়েছিলাম, একটা ওই ক্র্যাশ করে নিয়েছিলাম গ্লাসে দিয়ে আর কি, নর্মাল জুস বের করিনি। তারপর সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আর কতগুলো আঙুর নিয়েছিলাম, আঙুরগুলো না টক মিষ্টি ছিল, সেই জন্য ড্রিঙ্কসটা খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। তো এই টক মিষ্টি আঙুরগুলোকেও এভাবেই ক্র্যাশ করে নিয়েছিলাম। তো এইরকম কোনো ড্রিঙ্কস বানানোর সময় না জুসার দিয়ে জুস বের করে নিলে খুব একটা খেতে ভালো লাগে না, আমি দেখেছি। তার জায়গায় এরকমভাবে ক্র্যাশ করে নিয়ে যদি জাস্ট সামান্য একটু রস বের করে নেওয়া যায়, মানছি যে তাতে একটুখানি নষ্ট হয় ঠিকই ফলগুলো, কিন্তু পরিমাণটাও তো কম থাকে, তো খুব একটা নষ্টের চিন্তা থাকে না। তো কয়েকটা কমলা লেবু আর কয়েকটা আঙুর আমি এখানে ক্র্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফল নিতে পারেন, যে কোনো, যেগুলো একটু রসালো ফল হয়, যেমন বেদানা, আঙুর, এরকম টাইপের রসালো ফল নিলে ভালো হয় আর কি। এরকম রসালো ফল থেকে একটুখানি জুস বের করে নেবেন, ফলের রসটা দিলে এটার টেস্টটা একটু ভালো ইনহ্যান্স হয়। তারপরে রিয়েলের একটা নিম্বুস বলে একটা নতুন ড্রিঙ্কস বেরিয়েছে, তো সেটা আজকে সকালবেলা আনা হয়েছিল, সেটা একটা ছোট বোতল পুরোটাতে দিয়ে দিচ্ছি। নইলে আপনারা চাইলে স্প্রাইট দিতে পারেন, লিমকা দিতে পারেন, 7 আপ দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আর এই লিচি ড্রিঙ্কটা বাড়িতে ছিল, এটাও একটু দিয়ে দিচ্ছি, টেস্টটা একটুখানি ভালো হবে, কারণ এটা একটু বেশ টক টক মিষ্টি মিষ্টি। এর জায়গায় বাড়িতে যদি অন্য কোনো জুস থাকে, আর যদি নাও থাকে না দেবেন, একটুখানি বেশি করে পাতিলেবু দিয়ে দেবেন, ব্যাস তাহলেই হবে। তারপরে ফ্রিজের ঠান্ডা কনকনের জলটা এর মধ্যে ঢেলে দিলাম, আর কিচ্ছু দিতে হবে না। চাইলে এক বোতল যদি স্প্রাইট দেন তাহলে এই জলটাও অ্যাভয়েড করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিছু হয় না, মিষ্টতাটা অনেক বেশি বেড়ে যায়। এখন যে কোনো ড্রিঙ্কসে এতটা বেশি সুগার প্রোডাক্ট থাকে। তো যাই হোক, এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, দিতে হবে একটু নুন, আর চাইলে বিট নুন দিতে পারেন, চাইলে একটুখানি চাট মশলাও দিতে পারেন এর সাথে, আর কিচ্ছু না। এরপরে পাতিলেবুটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে, যেরকম ভার্জিন মইটো বানাতে গেলে করতে হয়। পাতিলেবুটা ক্র্যাশ করে দিলে ভালো লাগে। পুদিনা পাতাও এর মধ্যে অ্যাড করা যেতে পারে। আমার কাছে পুদিনা পাতা অ্যাভেলেবেল নয়, বাড়িতে কেনাও হয় না, আর আমাদের এখানে পাওয়াও যায় না সেভাবে, তো দিলাম না সেটা। আর লেবুটা এর মধ্যে দিয়ে ভালো করে ওভাবেই আগে ফলগুলোর মতো ক্র্যাশ করে নিলাম সামান্য একটু। আর তারই মধ্যে এই ড্রিঙ্কসটা এরপর আমি ঢেলে দেবো, আর কিচ্ছু করতে হবে না। ঢকঢক ঢকঢক করে খেয়ে নিতে হবে, যত খাবেন না তত খেতে ইচ্ছা করবে। এই গরমে এরকম একটা ড্রিঙ্কস পেলে না আর কিচ্ছু চাই না, সারাদিনের ক্লান্তি একদম দূর করে দেবে, একদম দূর। একটু আগে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়েছিল, পুরো ক্লান্তি চলে গেছে, বিশ্বাস করুন। এরকম একটা ড্রিঙ্ক সন্ধ্যেবেলা খেয়ে শরীরটা ঠান্ডা করে আবার কাজের এনার্জি নিয়ে অন্য কাজে লেগে পড়লাম। চলুন টাটা, নতুন ব্লগে দেখা হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না।